সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি ডিজে ভাই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আসাম সরকারের দেওয়া সাইকেল কুকিলাডাঙ্গা হাই স্কুলের ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ। তো আসাম সরকার শিক্ষা ব্যবস্থার উপরে কতটুকু জোর দিয়েছে সেই বিষয়ে ভাষণ। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আপনারা জানেন কি শিক্ষামূলক ভিডিওগুলা ভাইরাল হতে চায় না বা কেউ দেখতেও চায় না, তথাপি কিন্তু আমি এই ভিডিওগুলা বেশি বেশি ছাড়ি। কেন ছাড়ি জানেন কি? যাতে আমাদের সমাজের মধ্যে শিক্ষা ব্যবস্থাটা বেশি করে বিস্তার করে। আমি কষ্ট করে ভিডিওটা ছাড়লাম, ভাইরাল করার দায়িত্ব আপনাদের। তো চলুন সম্বর্ধনা অনুষ্ঠান দেখে নিই। প্রধান শিক্ষক থেকে শুরু করে কুকিলাডাঙ্গা হাই স্কুল এবং এমই স্কুলের শিক্ষক মণ্ডলীরা এখানে উপস্থিত থাকেন এবং ছাত্রছাত্রীদের অভিভাবক, তাছাড়া কোকরাঝার জেলা সমিতি আমসুর কর্মীবৃন্দ এখানে উপস্থিত থেকে ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করে। উপস্থিত আমার কুকিলাডাঙ্গা হাই স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক মহোদয়, 2021 চনত প্ৰাদেশিকৰণ হৈছে, কিন্তু চৰকাৰৰ ফালৰ পৰা আমি কোনো অনুদান পোৱা নাছিলোঁ। যোৱা বছৰৰ পৰা আমাৰ মাজত আমাৰ অসম চৰকাৰে বিভিন্ন ফালৰ পৰাই সহযোগিতা বা বিভিন্ন বস্তু আমাক দিবলৈ চেষ্টা কৰি আছে, কিন্তু তাৰ মাজতে আমি চাইকেলখিনি যোৱা বছৰৰ পৰা পাইছোঁ। এইবুলি আমাৰ গুণোৎসৱ দিছে, আমি সঁচাকৈ অলপ আনন্দিত হৈছোঁ। ফুলম গামছাৰ সম্বৰ্ধনা বুলি অনুৰোধ জনাইছোঁ। বন্ধুরা, শিক্ষা অবিহনে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। বর্তমান মেয়েরাই শিক্ষার প্রতি বেশি আগ্রহী এবং সাইকেল থাকলে ছাত্রছাত্রীরা সময় মতো ক্লাসে উপস্থিত হবেন। এই সব বিষয় নিয়ে ভাষণ রাখলেন কুকিলাডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক থেকে নিয়ে আমসুর কর্মীবিন্দু সকলেই। সাইকেল বিতরণ তথা এইখন বিদ্যালয় সম্পর্কে তথা অসম চৰকাৰৰ যিটো বিনামূলীয়া চাইকেল বিতৰণ, এই সম্পৰ্কে তোমালোকে এই চাইকেলক কেৱল লক্ষ্য কৰাটোৱে নহয়, তোমালোকে ভৱিষ্যতে লিখা পঢ়া কৰি নিজৰ জীৱন যাতে গঢ় দিব পাৰা, নিজৰ জীৱনখন উন্নতিৰ পথত আগলৈ যাব পাৰা, আমি তোমালোকৰ কাৰণে এইখিনি দোৱা কৰি আছোঁ যে তোমালোকৰ মাজৰ পৰাই কিন্তু এজন আৰ্মি হ'ব, এজন পুলিচ হ'ব, এনেকুৱা বিভিন্ন প্ৰশাসনিক বিষয়া কিন্তু ওলাব। আৰু সেইসকলৰ ডিচিপ্লিন যদি তোমালোকে চোৱা, এজন মানুহ আধা ঘণ্টা সাৱধান অৱস্থাত থাকিব পাৰে। আৰ্মিৰ ডিচিপ্লিন চাইছে নে নাই? আমি ইয়াত কিমান সময় আছো? আধা ঘণ্টামান থাকিম। আমি যিখিনি শুনিম যে আমি শিকিবলৈ হলে বাটৰ ফকিৰৰ পৰা আমি শিকিব পাৰোঁ। শিকিবলগীয়া আমাৰ আছে, শিক্ষাৰ আমাৰ শেষ নাই। গতিকে মই দীঘলীয়া তেনেকুৱা কথা নকওঁ। মই জাষ্ট এটা কথাই কৈছো যে অসম চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰীৰ বিশেষ আঁচনি চাইকেলখন দিয়াৰ এটা উদ্দেশ্য আছে। এটা সময়ত কেৱল ক্লাছ 9-ৰ ছাত্ৰীসকলক দিছিল, এতিয়া ছাত্ৰ আৰু ছাত্ৰী সকলোকে দি আছে, যাতে সদায় সময়মতে স্কুলত উপস্থিত হ'ব পাৰোঁ। আমি যাতে স্কুল অনুপস্থিত না থাকো তার কারণে আমাক চাইকেলখন দিয়া হয়েছে। আৰু যি ছাত্ৰ সদায় স্কুলত আহিব, সি কিন্তু মেট্ৰিকৰ যিটো দেৱাল আছে সেইটো পাৰ কৰিব। আৰু এই চাইকেলটো কিন্তু এনেই দিয়া নাই, কাৰণ বিভিন্ন সময়ত আমাৰ স্কুলৰ পৰা 2-3 কিলোমিটাৰ দূৰৰ পৰা আহিব লগা হয়, যাতে আমি স্কুলত অনুপস্থিত না থাকো এইটোৰ প্ৰতি আমাৰ লক্ষ্য ৰাখিব লাগিব। আৰু 9-ত আমি পাইছো ক্লাছ 10লৈকে এই চাইকেল আমাৰ থাকিবই। এটা সময়ত আমি 10-12 বছৰ মানে এটা চাইকেল চলাইছিলো, আৰু চাইকেল থকাটো এটা সময়ত এনেকুৱা আছিল যে যাৰ চাইকেল আছে সি কেনেকুৱা ধনী মানুহ বুলি আমি ভাবিছিলো। গতিকে চৰকাৰে বিনামূলীয়া দিছে সেই বুলি একেবাৰে সামান্য নাভাবিবা, ইয়াৰো বিশেষ প্ৰয়োজন আছে। আৰু এই চাইকেল বিতৰণী অনুষ্ঠানৰ যোগেদি মই এটা কথা কৈছো যে এই চাইকেলখনক যদি তুমি উৎসাহ হিচাপে লোৱা যে চৰকাৰে মোক এই চাইকেলখন শিক্ষা গ্ৰহণ কৰাৰ
উদ্দেশ্যৰে দিছে তেনেহ'লে তোমালোকে সদায় বিদ্যালয় লৈ আহিবা, সময়মতে বিদ্যালয় লৈ আহিবা আৰু পঢ়াৰ ক্ষেত্ৰত সদায় মনোযোগ দিবা। আজি কুকুলাডাঙ্গা হাইস্কুল বহুত আগতে হোৱা প্ৰভিন্স লাইট বহুত স্কুল আছে, সেই স্কুলৰ অনুপাতত কিন্তু যথেষ্ট সংখ্যক ছাত্ৰ ছাত্ৰী আমাৰ এই বিদ্যালয়ত আছে। আমাৰ শিক্ষকবিলাক কিন্তু যথেষ্ট ভাল আছে। যিকোনো এটা অনুষ্ঠান কৰিলে জাক জমককৈ অনুষ্ঠানবিলাক কৰে। বহুত হাই স্কুল আছে, এম ই স্কুল আছে, মই গৈছো, যিহেতু চৰকাৰৰ প্ৰতিটো সুবিধা চৰকাৰে লাভ কৰিছে, কিন্তু তেনেকুৱা কিন্তু ডিচিপ্লিন কৰিব পৰা নাই। এইটো তোমালোকৰ এটা গৌৰৱ আৰু এইটো ধৰি ৰাখা আৰু বজাই ৰাখাটো তোমালোকৰ কৰ্তব্য। শুধু সাইকেলই নয়, শিক্ষার প্রতি আসাম সরকার যাতে আরও জোর দেয় এবং ছাত্রছাত্রীদের সুবিধার জন্য নতুন পদক্ষেপ হাতে নেয় এবং যে স্কুলে শিক্ষকের অভাব সেখানে যেন শিক্ষক দেওয়া হয়, এই আহ্বান ছাত্রছাত্রীদের অভিভাবকরা সরকারের কাছে রাখেন। বন্ধুরা, চলুন সাইকেল বিতরণের কিছু দৃশ্য দেখে নেই। খাতুন ইয়ার পরবর্তী রেডি হয়ে থাকা। সকলে হাত চাপৰি দিয়া। হান্নান শেখ। কিছু কিছু মানুষ আছে শিক্ষামূলক ভিডিওগুলোতে শেয়ার করে না, তো এই ভিডিওটা আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন।